হ্যালো বন্ধুরা, তোতা পাখিদের স্কুলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে। আগের পর্বে তোমরা দেখেছো স্কুলে স্পোর্টস, আর আজকে দেখবে তোমরা লং জাম্প। তো চলো আর কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। যাদব স্যার, লং জাম্পের মাটিটা রেডি করেছেন তো? বাচ্চারা তো লং জাম্প দেবে, মাটিটা যেন নরম হয়, নইলে কিন্তু ওদের ভীষণ ব্যথা লাগবে। মাটিটা ভালো করে রেডি করেছেন তো? আরে ম্যাডাম, আপনাকে এত চিন্তা করতে হবে না। যাদব স্যার যখন আছে, আপনি এসব নিয়ে চিন্তা ছেড়েই দিন। আমি বড় ছেলেদের ডেকে নিয়ে এসে মাটিটা ভালো করে রেডি করিয়েছি। একদম ঝুরঝুরে মাটি, বিশ্বাস না হয় একবার এখানে এসেই দেখুন। এই দেখুন, মাটিটা একদম ঝুরঝুরে। দেখুন দেখুন, মাটিটা কত সুন্দর হয়েছে। এখানে বাচ্চাদের লং জাম্পে একটুও ব্যথা লাগবে না। আপনিও চাইলে এখানে লং জাম্প দিতে পারেন, আপনারও ব্যথা লাগবে না। মায়ের দিব্যি বলছি। আরে এই যাদব স্যার কি বলছে? আমাকেও বলছে লং জাম্প দিতে। স্যারের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি পুরোপুরি? উফ, আর ভালো লাগে না। বাচ্চাদের সামনে এই যে কী সব বলে না। আরে যাদব স্যার দেখ, ম্যামকে লং জাম্প দিতে বলছে। সত্যি গো দিদি, দেখো কি অবস্থা। ও ও দাদা দিদি, তুমি লং জাম্পে নাম দেবে তো? হ্যাঁ রে, আমি তো নাম দিয়ে এসেছি স্যারের কাছে। স্পোর্টসে ফার্স্ট হতে পারিনি তো কি হয়েছে? এবারে আমি নিশ্চয়ই লং জাম্পে ফার্স্ট হব। আমি তো অনেক লাভ প্র্যাকটিস করেছি, আমাকে লং জাম্পে কেউ হারাতে পারবে না। এটাই তো আবার ল্যান্ড মেরে ফেলাও যায় না। যে যেমন লাভ প্র্যাকটিস করেছে তাকে তেমনই লাফাতে হবে। দূর, ভালো লাগে না। কেন যে লং জাম্প একজন একজন করে লাফাতে দেয় স্যারেরা? যদি সবাই একসঙ্গে হতো তাহলে 4-5টাকে ল্যান্ড মেরে তো আমিই ফেলে দিতাম, বেশ মজা হতো। দূর, লং জাম্প দিতে জানো আমার কেমন একটা ভয় ভয় লাগে, মনে হয় এক্ষুনি পা দিলে পড়ে গিয়ে পা ভেঙে যাবে। দূর, কেন যে নামটা দিলাম, নামটা না দিলে ভালো হতো। আরে ভাগিছি, নাম দিলি কেন? দিতে পারিস না লং জাম্পে লাফ দিতে দিতে খুব ভয় পাস, তাহলে নামটা কেন কেন দিলি তুই? হ্যাঁ হ্যাঁ, আর সবসময় তো আমি লং জাম্পে ফার্স্ট হই, শুধু শুধু তুই নামটা দিলি রে। শুধু শুধু তোর অপমান হবে, না দিলেই তুই ভালো করতিস। এই রিকুন্নিটার জন্যই তো আমি নাম দিয়েছি, যেইভাবে হোক এই লং জাম্পে আমার ফার্স্ট হতেই হবে। তখন তো দৌড়ে আমাকে ইচ্ছা করে ও লাফ মেরে ফেলে দিল, এবার আমাকে এই জাম্পে ফার্স্ট হতেই হবে। না, আমি যাই, বুলবুল কাছে গিয়ে বসি, আমার এখানে আর ভালো লাগবে না। আই বলছি, তুই নাম দিয়েছিস লং জাম্পে? নালে টুবলু, আমার একটু ভয় লাগে। আমি কিছুতেই নাম দেবো না, আমি দলাম করে পড়ে যাবো, আমার পা ভেঙে যাবে, আমি আর খেলতে পারবো না তখন। আমি কিছুতেই নাম দেবো না। বলে বাবা, তোলো দিতে হবে না, ওইটা জানি তো অনেকের পা ভেঙে যায় পড়ে গিয়ে, খুব ভয়ঙ্কর খেলা। আরে বলছু, আমার এত ভয় তাই নেই, আমি লং জাম্পে নাম দিয়েছি, আমার কিচ্ছু হবে না, তুই দেখে নিস, আমি ফার্স্ট হবো। ও, তুই নাম দিয়েছিস? তাহলে আর কি বলবো। ঠিক আছে, সাবধানে লাফ মারিস। হ্যাঁ, এই চিঙ্কি, তুই তো স্পোর্টসে পাখিকে লাইন মেরে ফেলে দিলি, তোর জন্যই পাখি কিছু হতে পারেনি। তুই কেন এরকম করলি রে? তুই তো ওটা না করলেও পারতিস। সব সময় এসে তোকে সব জায়গায় দুষ্টুমি করতে হয়, ভালো লাগে না। তোর জন্য না আমার খুব খারাপ লাগে। এই কুটনি, আমি তোকে আজকে পা দিয়ে ফেলে দিলাম রে, ও তো আমার পায়ে পা লেগে পড়ে গেছিল, এবার কি তোকে আমি খেল মারবো? আরে চিঙ্কি পিঙ্কি, তোরা আমার জন্য ঝগড়া করিস না। আর দেখে নিস যে আগের বার তো আমি ওই পা দিতে লিখতে পড়ে গেছিলাম, এবার দেখবি আমি ফার্স্ট হব। এবার আমাকে চিঙ্কি ফেলে দিয়েছে তো কি হয়েছে, এবার তো আর আমাকে ফেলতে পারবে না। ও, এবার আমি ফার্স্ট হবই হব। তো বাচ্চারা, আমি এবারে নামগুলো ঘোষণা করছি, তো সবাই এইখানে চলে এসো। হ্যাঁ, এই দেখো এখানে মাটি রেডি করা আছে লং জাম্পের। এখানে এখানে সবাই চলে এসো। প্রথমে ছোটদের লং জাম্প হবে, তারপর বড়দের। ঠিক আছে? তো ছোটদের নামটা আমি ঘোষণা করে দিচ্ছি, তো তোমরা সবাই পরপর রেডি থাকবে। প্রথমে আছে পাখি, তারপরে টুবলু, চিঙ্কি, মিষ্টি, টিনা। তো পরপর আসবে আর একজন একজন করে লাফ দেবে। ঠিক আছে? আচ্ছা, সব বাচ্চারা চলে এসেছো? নাও, পাখি চলে এসো, প্রথমে তোমার। তো খুব সাবধানে লাফ দেবে। তো এই যে দেখো দাগ দেওয়া আছে, ঠিক আছে? এই দাগের উপর থেকে
লাফ দেবে, বুঝতে পেরেছো? ওই দূরের থেকে দৌড়ে আসবে, এসে এই দাগের উপর থেকে লাফ দেবে। আমাকে খুব জোরে দৌড়িয়ে লাফ দিতে হবে, যে আমাকে ফার্স্ট হতেই হবে। যাই যাই। কি মজা, কি মজা। যাদব স্যার, আপনি এবারে গিয়ে দেখুন কতটা লাফ মারলো। হ্যাঁ, আপনি মেপে আমাকে বলুন, আমি খাতায় লিখে রাখছি, তবেই তো বোঝা যাবে কে ফার্স্ট আর কে সেকেন্ড হবে। তো এবারে টুবলু চলে এসো। আমাকে বাকি দিদির থেকে বেশি লাফাতেই হবে, তাড়াতাড়ি যাই বাবা। এই এই ইয়া বাবা খুব জ্বলে লেগেছে। যাদব স্যার যান, টুবলুকে তুলুন ওখান থেকে, আর দেখুন মেপে কতটা লাফ মারলো। এই আমাকে তো জোরে দৌড়াতে হবে। বাবা রে, আমি কিছুটা পড়ে গেলাম, মনে হয় কোমরের হাড়টা ভেঙে গেল। কি জোরে কোমরে লেগেছে রে বাবা। আরে আরে চিঙ্কি ওঠো, কিন্তু চিঙ্কি তুমি তো দাগের বাইরে থেকে লাফিয়েছো, তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে। দাগ ছাড়িয়ে গিয়ে তুমি লাফ দিয়েছো, তাও পড়ে গেছো, দেখেছো? এই জন্যই বলে কখনো দুষ্টুমি করতে নেই। চলো তুমি চলে এসো। বের ভালো লাগে না, ম্যাম আমাকে ইচ্ছে করে ডিসকোয়ালিফাই করে দিল। না রে চিঙ্কি, ম্যাম তোকে কেন ইচ্ছে করে ডিসকোয়ালিফাই করবে? তুই সত্যিই দাগের বাইরে থেকে লাফ দিয়েছিস, ওই জন্যই তো ডিসকোয়ালিফাই হয়ে গেলি। এই জন্যই বলে কখনো অন্যায় করতে নেই। তুই স্পোর্টসে পাখিকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলি, তাই জন্য তো এই খেলায় ডিসকোয়ালিফাই হয়ে গেলি। বেশ হয়েছে। দাঁড়া, তুই বাড়ি চল, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। আমি পড়ে গিয়েছি, আমার দিদি তুই আমাকে এরকম পাচ্ছিস? ঘরের সূত্র বিভীষণ, দাঁড়া তুই বাড়ি চল, তোকে আমি দেখাচ্ছি মজা। তো মিষ্টি, তুমি এবারে সাবধানে দৌড়াবে। তো চলো চলো চলো। হ্যাঁ ম্যাম, সত্যি মিষ্টি কিন্তু অনেকটা লাভ দিয়েছে। আমাকে তাড়াতাড়ি দৌড়াতেই হবে, মিষ্টির মতো আমাকে অনেকটা লাফ দিতেই হবে। এই যে তাড়াতাড়ি লাফ দি। আমার খুব পায়ে লেগেছে, আমার পায়ের হাড়টা ভেঙে গেল রে। যাদব স্যার তাড়াতাড়ি যান, বোধ হয় মিষ্টিনার খুব লেগেছে, আপনি ওকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি স্প্রে দিয়ে দিন, মনে হয় খুব ব্যথা পেয়েছে মেয়েটা। তো ছোটদের কিন্তু লং জাম্প কমপ্লিট হয়ে গেল, আর আমি এবারে বড়দের লং জাম্পের নামের ঘোষণা করছি। তোমরা সব রেডি থাকো। প্রথমেই আছে তোতা, তারপর তুলি, টিয়া, তারপর লিলি, ঠিক আছে? আর একবারে দুই ব্যাচেরই আমি নাম অ্যানাউন্স করব, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একবারে বলবো, ঠিক আছে? তো চলো, প্রথমেই তোতা আছে, তোতা চলে এসো। তোর আমি প্রথমে লাফ দিলে ভালো হতো, ঠিক আমি ফার্স্ট হয়ে যেতাম। সব কিছুতে যে কেন তোতাকেই প্রথমে ডাকে? পড়াশোনায় ভালো বলে স্যার ম্যামেরা ওকে একটু বেশি ভালোবাসে। আমি জানি ও বেশি লাফাতে পারবে না, এটাতেও আমি ফার্স্ট হব। যাই, আমাকে তাড়াতাড়ি দৌড়াতেই হবে, আমাকে ভালো করে লাফ দিতেই হবে। ইয়া আরে বাবা, তোতা তো অনেকটা লাফিয়েছে। যান যাদব স্যার, কতটা লাফালো দেখে নিন মেপে। তোতা দিদি ভাই, তোতা দিদি ভাই, দারুণ লাফ দিয়েছে, তুমি ফার্স্ট হবে। অনেকটা লাফিয়েছে ও। তুলি দিদি ভাই, তুলি দিদি ভাই, তুলি দিদি ভাই, জুড়ি জুড়ি লাফ দাও। ইয়া আরে বাবা, তুলিও তো ভালোই লাফিয়েছো। ঠিক আছে, চলে এসো, এবারে টিয়া চলে এসো। টিয়া দিদি ভাই, টিয়া দিদি ভাই, টিয়া দিদি ভাই, টিয়া দিদি ভাই, টিয়া দিদি ভাই। আমার পা ভেঙে গেল রে, আমার পা। টিয়া দিদি ভাই, কি হলো তোমার? উঠে এসো, উঠে এসো, চলে এসো। উফ, বাচ্চাদের যতই বলি লং জাম্পটা সাবধানে দিতে, তাও তাড়াহুড়ো করে সব বাচ্চাগুলো ব্যথা পাচ্ছে। স্যার যান যান, টিয়াকেও একটু ব্যথার স্প্রেটা লাগিয়ে দিন। যান যান, টিয়াকে একটু ব্যথা স্প্রেটা লাগিয়ে দিন। হ্যাঁ রে টিয়া, তোর খুব ব্যথা লেগেছে তাই না? আরে সেমন একটা লাগেনি, পায়ে একটুখানি চোটটা লেগেছে। আমি তো বেশি লাফাতে পারি না, আমি এমন কিছুই হতে পারবো না। বল, দেখাই যাক না কি হয়, অত মন খারাপ করিস না রে। এদের সবার থেকে আমাকে বেশি লাফাতেই হবে, খুব জোরে দৌড়াতে হবে। যাই যাই, খুব জোরে দৌড়ে অনেক জোরে লাফ দেবো, তাহলে আমি ফার্স্ট হয়ে যাব। না, মনে হচ্ছে আমি ফার্স্ট হতে পারলাম না, কারণ তোতা তো আমার থেকেও বেশি লাফ দিয়েছিল। তোর ভালো লাগে না? তোর কি রে ভাই, সবাই কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে।
আরে তোরা এত চিন্তা করিস না, দেখাই যাক না কে ফার্স্ট সেকেন্ড হয়। এত মন খারাপ করার কি আছে, প্রতি বছরই হবে, এবছর কেউ ফার্স্ট হবে কেউ অন্য বছর হবে, এত মন খারাপ করার কি আছে, খেলায় তো হার জিত থাকবেই, তাই না? জানি কে ফার্স্ট সেকেন্ড হবে জানি না, আমাকে খুব ভয় করছে, জানি না কে ফার্স্ট সেকেন্ড হবে। আমার মনে হচ্ছে তোতা দিদি ফার্স্ট হবে, তোতা দিদি যতটা লাফিয়েছে আর কেউ পারেনি। আমার তো খুব ভয় করছে, জানি না কে ফার্স্ট হবে। ছোটদের মধ্যে থার্ড হয়েছে টুবলু, আর সেকেন্ড হয়েছে পাখি। তাহলে ফার্স্ট কে হয়েছে বলো তো দেখি? আমি সেকেন্ড হয়ে গেলাম, কি জানি কে যে ফার্স্ট হয়েছে, বাবা কে যে ফার্স্ট হয়েছে। আচ্ছা, এবার আমি বলেই দিচ্ছি, ফার্স্ট হয়েছে মিষ্টি। তো মিষ্টির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, এবার বড়দের মধ্যে ফার্স্ট হয়েছে, তোমরা সবাই জানো, তোতা। তোতা অনেক জোরে লাফিয়েছিল, ওর মতো কিন্তু আর কেউ লাফাতে পারেনি। তো তোতা কিন্তু সবেতেই ফার্স্ট হয়, তাই না? যেমনি পড়াশোনায় তেমনি খেলাধুলায় সব কিছুতেই তোতা ভীষণই ভালো। তো এবারেও কিন্তু তোতাই ফার্স্ট হয়েছে। আর সেকেন্ড হয়েছে তুলি, থার্ড হয়েছে লিলি। আর লিলি, তুমি কিন্তু একদম স্কুলে আসো না, এরকম হলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এই তো তোমাদের পরীক্ষা আছে, তো আর একদিনও কেউ স্কুল কামাই করবে না। তো চলো, নাম ঘোষণা হয়ে গেল, এবারে কিন্তু সামনেই তোমাদের পরীক্ষা। পরীক্ষার জন্য সবাই তৈরি হও, মন দিয়ে পড়াশোনা করো। তো চলো, কেউ মন খারাপ করো না, খেলায় তো হার জিত থাকেই। তো এই বছর যারা পারেনি, পরের বছর নিশ্চয়ই পারবে, পরের বছর ভালো করে চেষ্টা করবে। কেউ মন খারাপ করো না। তো এরপরেই রয়েছে আমাদের পুরস্কার দেওয়ার অনুষ্ঠান। তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, গল্পগুলিতে লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকমই মিষ্টি মিষ্টি গল্প দেখার জন্য আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।